আসসালামু আলাইকুম, সবাই কি আছেন, কেমন? আশা করি ভালো আছেন। প্রবাসীর কণ্ঠ, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদেরকে একটা ভিডিও বার্তা দিতে চাই। যদিও আমি স্বল্প আয়ের লোক, তারপরেও আমি সামরিক খাতে সামরিক খাতে ব্যয় বাড়ানোর জন্য এবং সমরাস্ত্র কেনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমরা যারা প্রবাসী আছি সবাই আশা করি আমার সাথে একমত থাকবেন। বাংলাদেশের এখন বর্তমান অস্তিত্ব নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, এদিকে মিয়ানমার, এদিকে ইন্ডিয়া। যদিও বলে বন্ধু, ঠিক আছে, জানি না কতটা ওরা আমাদের আসলে রিয়েল বন্ধু, ঠিক আছে। তো এখন আমি চাই আমাদের দেশে, অন্তত আমার দেশের সার্বভৌম রক্ষার্থে সামরিক খাতে ব্যয় বাড়াতে হবে, অবশ্যই জরুরি। কোনো অপশন নাই ব্যয় না বাড়ানোর কারণ নাই, ঠিক আছে। আমাদের অবশ্যই ব্যয় বাড়াইতে হবে। দেখেন আজকে ইন্ডিয়া বলতেছে কিছু কিছু মানে মোদিবাদী আর কি, ইন্ডিয়ার সব তো আর খারাপ না, মোদিবাদী কিছু লোক আছে, ওরা বলতেছে আমাদের রংপুর নিয়ে যাবে, ঠিক আছে। হিন্দুরা আমাদের ভাই, হিন্দুরা আমাদের একই একই ধর্ম দুটো হতে পারে, কিন্তু আমরা একইভাবে সানা হয়েছি, মাতৃভূমি আমাদের একটাই। কিন্তু হিন্দুদেরকে অবশ্যই কানপরা দিবে, ইন্ডিয়ান যারা বিজেপি ওরা কানপরা দিয়ে আমাদের সাথে লাগিয়ে দিবে, ঠিক আছে। তাই বলতে চাই আমাদের দেশে সামরিক খাতে ব্যয় বাড়াইতেই হবে, বাধ্যতামূলক। আর যে ইন্ডিয়া যে এই বর্তমান যে ভাইরাল হচ্ছে ওদের নিউজগুলি, যে আমাদের দেশ নিয়ে যাবে, চট্টগ্রাম নিয়ে যাবে, ওই নিয়ে যাবে, এক ফোঁটা রক্ত থাকতে নিয়ে যেতে পারবে না। আমরা লড়াই করব, শহীদ হব, শহীদ হওয়ার ইতিহাস আমাদের আছে, শহীদ হওয়ার ইতিহাস আমাদের আছে। আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করে গিয়েছেন, কখনো পিছপা হয় নাই, অস্ত্র ছাড়াই যুদ্ধ করে বিজয় হয়েছেন। যদিও ইন্ডিয়া সেনাবাহিনী যুদ্ধের শেষ প্রান্তে এসে আমাদেরকে হেল্প করছেন, কিন্তু ওরা না আসলেও কিন্তু আমরা অবশ্যই আমরা স্বাধীন করতে পারতাম। তাই এখন বর্তমান আধুনিক যে সমরাস্ত্র যুদ্ধক্ষেত্র ব্যবহৃত হয়, ঠিক আছে। তাই আমাদের সরকারকে অবশ্যই বলবো, দেখেন আপনারা রাজনীতি টানাছেড়া না করে, রাজনীতি কাটাছেড়ি না করে আপনারা অবশ্যই সামরিক খাতে ব্যয় বাড়ান, আমাদের দেশ বাঁচান। আমরা 2 কোটি উপরে প্রবাসী আছি, আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো। আমরা যদি 5,000 টাকা করে আপনাদেরকে দেই, 5,000 টাকা করে যদি আপনাদেরকে দেই, অবশ্যই আশা করি আমাদের সামরিক খাতে যথেষ্ট, ঠিক আছে। সরকারকে অবশ্যই বলবো, দরকার লাগে আমরা বাংলাদেশের মানুষ একবেলা না খেয়ে থাকবো, আমরা একবেলা আমরা কষ্ট করবো, তবে আমাদের সামরিক খাতে ব্যয় বাড়াতে হবে। আমাদের অস্তিত্ব, আমরা কোথায় যাব? ছোট্ট একটা দেশ, 2 কোটি উপরে, 18 কোটি উপরে মানুষ, কোথায় যাব বলেন? কোথায় যাব?